মোবাইল রিচার্জের খরচ এক লাফে অনেকটাই বেড়ে গেছে। জিও, এয়ারটেল, ভিআই সব কিছু। একে তো বাজারে সবজির দাম অগ্নিমূল্য, আলু 35 টাকার ওপর চলে গেছে, গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে মধ্যবিত্ত ও গরিব পরিবারগুলির জন্য সংসার চালানোটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় চা শিল্প বা মুড়ি শিল্প অথবা চপ শিল্প করে কি আদৌ সংসার চালানোটা সম্ভব? এখন তো ইলেকশন মিটে গেছে, মূল্যবৃদ্ধির এগেনস্টে কেউ প্রতিবাদও করবে না, কারণ প্রতিবাদ করে লাভ নেই। কি লাভ প্রতিবাদ করে? যাক, সে কথা। মূল প্রসঙ্গে আসি। মোবাইল রিচার্জের খরচ এক লাফে অনেকটাই বেড়ে গেছে। তাতে কি করবো আমরা? মোবাইল রিচার্জ করা কি বন্ধ করে দেবো? না, সেটা সম্ভব নয়, কারণ আমরা সেটা করতে পারবো না। মোবাইল রিচার্জের খরচা যদি ডবল হয়ে যেত তাও আমরা রিচার্জ করতাম, কারণ মোবাইলটা আমাদের দৈনন্দিন জীবনে একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফোনটাকে আমরা এতটাই ভালোবেসে ফেলেছি যে ওকে কোনো দিনও আমরা ছেড়ে দিতে পারবো না। যদি আমরা মোবাইলটা রিচার্জ না করি তাহলে মোবাইলটা আমাদের জীবনে কোনো ভ্যালু থাকবে না। আচ্ছা, আমাদের জীবনে মোবাইলটা তো মূল্যবান হয়ে উঠলো কেন বলুন তো? এর কারণ বিশ্লেষণ করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে অতীতে। খুব বেশি না, আজ থেকে প্রায় 16-17 বছর আগে। সেই সময় মোবাইল ব্যবহারে খরচ ছিল অনেক, কিন্তু হঠাৎ করে ইউনিনয়ের আবির্ভাব হলো। ইউনিনয়ের সৌজন্যে মোবাইলে কথা বলার খরচা এক ধাক্কায় অনেকটাই কমে গেল। সামান্য কিছু পয়সা খরচ করে মনের কথা বলার জন্য আমরা অনেকটাই সুযোগ পেয়েছিলাম। তারপর ধীরে ধীরে বাজারে স্মার্টফোন এলো, সময় এগোতে লাগলো। সালটা সম্ভবত 2016 বা 17। জিওর আগমন ঘটলো, হাই স্পিড ইন্টারনেটের সঙ্গে আমাদের পরিচয় ঘটলো, তাও আবার 1 বছর ফ্রি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি সোশ্যাল প্ল্যাটফর্মগুলির সঙ্গে আমাদের পরিচয় ঘটলো। গুগল বাবা আমাদের জীবনে একটা জায়গা করে নিল। অনলাইন গেমের পরিমাণ বাড়তে লাগলো। আজ 2024। এই সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মগুলির নেশায় আমরা এতটাই আসক্ত যে এদের ছেড়ে থাকা সম্ভব নয় আমাদের পক্ষে। তাই মোবাইলের রিচার্জের খরচা যতই বাড়ুক না কেন আমরা রিচার্জ করব। দরকার পড়লে মাসে একদিন নয় চিকেন কম খাবো। মোবাইলের রিচার্জটা হচ্ছে তো, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাই হোক, এই টেলিকম কোম্পানিগুলোর প্ল্যান কিন্তু দুর্দান্ত। প্রথমে ফ্রি দিয়ে নেশা লাগিয়ে দাও, তারপর ধীরে ধীরে রিচার্জ প্ল্যান বাড়িয়ে কোটি কোটি টাকার মুনাফা কামিয়ে নাও। দুর্দান্ত প্ল্যান। বিএসএনএলের রিচার্জ খরচা অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় অনেকটাই কম, কিন্তু সব জায়গায় ইন্টারনেট পাওয়া যায় না, আর ইন্টারনেট স্পিড অন্যান্য কোম্পানির তুলনায় অনেকটাই কম। তাই অন্যান্য কোম্পানিগুলো ট্যারিফ প্ল্যান বাড়ালেও বিএসএনএলের দিকে খুব কম সংখ্যক মানুষই ঝুঁকবে। 2016 সালে মাত্র 18% ভারতবাসী ইন্টারনেট ব্যবহার করত। আজ 2024-এ 52% ভারতবাসী ইন্টারনেট ব্যবহার করছে। দিন দিন এই সংখ্যাটা বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়বে কোম্পানির ট্যারিফ প্ল্যানগুলো। আমরা ইন্টারনেট নেশায় আসক্ত। আমরা ছেড়ে দিতে চাইলেও মোবাইল কিন্তু আমাদের ছাড়বে না। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।